আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি। চাকরির পাশাপাশি আমি এই ফার্মটা গড়ে তুলেছি এই কারণেই, আমি মালটা, কুমড়া, আঙ্গুর মানে পরিচর্যা কম, উৎপাদন বেশি হবে, প্রফিটটা বেশি আসবে, এই ধরনের চাষগুলো নিয়ে আমি কাজ করি। আর বাংলাদেশে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে এই কাঁঠালের চারা কিনে। কারণ হলো বাংলাদেশে দুইটা জাত আছে, একটা ভিয়েতনামি অরিজিনাল, একটা ইন্ডিয়ান, আর একটা হলো দেশি গাছের সাথে এমন গার্পিং করে মানুষ প্রতারিত করছে, বিক্রি করে দিচ্ছে, বুঝছেন। আমরা গাছটা যেন সঠিক জাতটা সঠিক থাকে, আমাদের বাংলাদেশের চাষিরা যেন সঠিক জাতটা পায়, সেই জায়গা থেকে আমি কিন্তু এই জোর কলমটা করেছি আমাদের অরিজিনাল মাতৃ গাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এর আগেও আপনার একটা ভিডিও প্রতিবেদন করছিলাম অনেক দিন আগে। জি। তো তখনও এসে অনেকগুলো কাঁঠাল দেখছি, এখনো কাঁঠাল দেখতেছি। তখন কাঁঠালের সাইজ বড় ছিল। জি জি জি। তারপরে আর কি পরিচর্যা করলেন, আবার এত পরিমাণে কাঁঠাল চলে আসলো? এটা পরিচর্যার আগে হলো যাত্রা আগে, ঠিক আছে। যেমন নেপোলিয়ন বলেছে যে আমাকে শিক্ষিত জাতি দাও, মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, তাই না। সবার আগে হলো সুন্দর একটি জাত ভালো, সব ভালো, জাত ভালো না কিছুই ভালো না। এটা হলো ভিয়েতনাম বারমাসি আটাবিহীন কাঁঠাল, যা 12 মাস থাকবে, একইভাবে ধরবে, গাছের একের মাটি থেকে ধরবে আগা পর্যন্ত এই কাঁঠালটা কিন্তু ধরে। এটা কিন্তু আপনার দর্শকরা দেখতেছে, সব সাইজের কাঁঠাল কিন্তু আমাদের গাছগুলোতে আছে, ঠিক আছে। এর আগে যে কাঁঠালগুলো উৎপাদন হয়েছিল এগুলি কি আসলে বিক্রি করছেন নাকি আসলে নিজেরাই খাইছেন? না, আমাদের তো 40টা মাদার গাছ, 40টা মাদার গাছে তো আর আমরা একে খেতে পারবো না। আমরা প্রথমে একটা গাছ থেকে 20,000 টাকা বিক্রি করছি শীতের সময়। শীত তো এখন শেষের পর্যায়ে চলে আসছেন, মানে আমরা শীতের শেষের পর্যায়ে, কিন্তু তা এক গাছে একদিনে আমরা 20,000 টাকার কাঁঠাল বিক্রি করছি। তো এভাবে যদি আপনি 20,000 টাকা বেচার দরকার নেই, একটি গাছে 5,000 টাকা করে বিক্রি করেন, আপনার 15টা বা এক বিঘা জমিতে আপনার 70টা গাছ ধরে, তা 70টা গাছে 2,000 টাকা করে ধরেন, 3,000 টাকা করে যদি হয়, 3 7 21, 2 লাখ 2.5 লাখ টাকা আপনার নর্মালি বছরে এটা দিবে। আচ্ছা, মূলত এই কাঁঠালটা আসলে কিভাবে খাওয়া যায়? পাকিয়ে খাওয়া যায় না কাঁচাও খাওয়া যায়? এটা সব ধরনের, এটা এঁচড় খাওয়া যাবে আর পাকাকে খাওয়া যায়, ঠিক আছে। আর সর্বোপরি হইল বাংলাদেশের মাটিতে যে কাঁঠালটা উৎপাদন হয়, আমাদের দেশি কাঁঠালটা, এটা গরমে কিন্তু আমরা খেতে পারি না। যখন আমরা শীত হয়, শীতের সময় কাঁঠালের দামগুলো বেড়ে যায়, আমরা ওই সময় খেতে পাচ্ছি না, উৎপাদন কম, সারা দেশের মানুষ খেতে পারে না। তা এই বাংলাদেশে 2টি জাত আমদানি হয়, একটা হলো ইন্ডিয়ান ভিয়েতনাম, আর একটা হলো সরাসরি ভিয়েতনাম। আপনারটা কি সরাসরি ভিয়েতনাম? এটা আমরা 80টা গাছ নিয়ে আসছিলাম সরাসরি ভিয়েতনাম থেকে। এই যে এই গাছগুলো সরাসরি ভিয়েতনাম থেকে। এই গাছগুলোর বয়স এখন কতদিন? এটা 4 প্লাস, 4 বছর প্লাস। 4 বছর। আরো কত বছর ফল দিতে পারবে এটা? এটা আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে। আচ্ছা, আপনারা যে চারা তৈরি করতেছেন এগুলি কি এই গাছের ছায়ন থেকে? এই গাছের সেম গাছ থেকে আমরা চারা উৎপাদন করতেছি। আসলে মূলত আপনি কি করেন? আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করি। চাকরির পাশাপাশি আমি এই ফার্মটা গড়ে তুলেছি এই কারণেই, আমি মালটা, কুমড়া, আঙ্গুর, যেগুলা মানে লম্বা চাষ, বোঝেন তো, মানে পরিচর্যা কম, উৎপাদন বেশি হবে, আপনার প্রফিটটা বেশি আসবে, এই ধরনের চাষগুলো নিয়ে আমি কাজ করি। কেননা এই দেখেন ঘাস হয়ে আছে, ঘাস পাতা আছে, সমস্যা নাই। 2 মাস পরে আসি আর 3 মাস পরে আসি, লেবার দিয়ে হালকা একটু পরিষ্কার করে জৈব সার দিবেন, এই কাঁঠালগুলো কিন্তু দেখবেন বড় হয়ে গেছে। দেখেন এগুলো খাওয়ার মতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে কাঁঠালটা, এই কাঁঠালটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে, এখন তরকারি খাওয়া যাবে এটা, ঠিক আছে। তারপর দেখেন এগুলো ছোটো আছে, বড় আছে, সব সাইজের কাঁঠাল কিন্তু আমাদের গাছগুলোতে আছে। আচ্ছা ভাই, এই গাছে আসলে ঝরার সমস্যা আছে কিনা? এখন এই গাছটাতে আপনার 1,000-এর উপর কাঁঠাল আছে না? যদি আমার 200 কাঁঠাল ঝরে যায় বা নষ্ট হয়ে যায়, তাতে সমস্যা আমার নাই। তাও দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাঁঠালগুলো আসে আমাদের গাছগুলোতে। হ্যাঁ, যেহেতু আপনার শীত শেষ, এই সময় আসলে এই গাছগুলোতে আসলে কি পরিচর্যা করতে হবে? এখন মূলত আমরা এই কাঁঠালগুলা, এখানে যে কাঁঠাল ধরছে, এই কাঁঠাল থেকে 100%-এর ভেতরে 5% কাঁঠাল রেখে দেবো, আর 95% কাঁঠাল কেটে ফেলাই দেবো। এখন যদি বলেন ভাই কেন, আসতে পারে। এই গাছে শীতের সময় আপনি ভিডিও করছিলেন যে এর থেকে দ্বিগুণ কাঁঠাল থাকে। আমি এই কাঁঠাল 20 টাকা 50 টাকা না বিক্রি করে শীতের সময় একটি কাঁঠাল আমি 500 টাকা 1,000 টাকা কাঁঠাল বিক্রি করব। এর মূল টিপস, যখন আমি গাছটা খালি করে দেবো, ছোটো সেকেন্ড গাছ আমার, তখন শীতের সময় কাঁঠালটা আমার বেশি আসবে, তখন সাইজটাও বড় হবে, সাইজটা বড় হবে, কাঁঠালগুলো বেশি ধরবে,
আমার এখন তো দরকার নাই, এই কাঁঠাল আমি বেচবো না। আচ্ছা, এই যে এখন গরম হচ্ছে, আপনার গাছের গোড়ার মাটি শুকায় যাচ্ছে, এই সময় আসলে সেচ কিরকম দিচ্ছেন? আমরা সেচ ব্যবস্থা রাখিছি, সপ্তাহে 2 দিন আমরা সেচ দিয়ে দেখেন, মাটি এখনো ভিজা আছে, মাটি আমাদের ভিজা আছে। ভিজা আছে। আচ্ছা, সেচটা যখন দিচ্ছেন অতিরিক্ত সেচ দিলে ফল পড়ে যাচ্ছে কিনা? না, যে উষা জমিতে লাগাবেন অতিরিক্ত সেচ দিলে সমস্যা নাই, বাট আপনি প্রতিদিন দেওয়া যাবে না। আচ্ছা, এই গাছগুলাতে আপনার খাদ্য কি কি দিচ্ছেন? সার কীটনাশক কতদিন পর পর দিতে হয়? সপ্তাহে 1 দিন আপনি কীটনাশক দেবেন, আর 15 দিন পরে পরে জৈব সার দিতে পারেন, গোবর দিতে পারেন, টিএসপি দিতে পারেন, তারপরে ডিএপি সার দিতে পারেন। আচ্ছা ভাই, এই যে আপনার ফলের গাছটা দেখতেছে, অসংখ্য ফল ধরে আছে, যেখানে চারা উৎপাদন করতেছেন ওই জায়গাটা একটু দেখতে চাই। চলেন আমরা যাই, দর্শকদের দেখাই আমরা কীভাবে চারা উৎপাদন করি। দর্শক, যেমনটা বলছিলেন আব্দুল রহিম ভাই, তিনি একজন সেনা সদস্য, একটা কাঁঠালের প্রজেক্ট করেছেন, ওই প্রজেক্ট থেকে এই চারাগুলো উৎপাদন করছেন। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি চারার যে গুণগত মানটা এটা কিভাবে ঠিক রাখছেন। আর দেখছি উনি একটা ছোট গাছের সামনে দাঁড়িয়ে আছেন, ওই গাছটার আসলে ফলাফল কি, ওই গাছে ফল আছে কিনা। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাই, এই যে ছোট একটা গাছ দেখতেছি, এই গাছে কি কাঁঠাল আছে? আলহামদুলিল্লাহ, আপনার দর্শক নিজ চোখে দেখবে কাঁঠাল আছে কিনা। এখানে প্রায় 100 কাঁঠাল ধরছে ভাই। 100। আচ্ছা, এই গাছটা তো এর আগে আমি অনেক ছোট দেখে গেছি। জি জি জি। এই 2-2.5 মাসে এই গাছটা এত বড় হয়ে গেল? এত বড় হয়েছে, এটা হলো 10 মাস বয়স, মানে কুরবানি ঈদ আসলে, কুরবানি ঈদের 5 দিন পরে এই গাছটির বয়স 1 বছর পূর্ণতা আসবে। মানে 1 বছরের মধ্যেই গাছে কাঁঠাল চলে আসবে? কাঁঠাল চলে আসছে। এই যে একটি গাছ দেখেন, একটি গাছ দেখেন। আচ্ছা, এই গাছটা আসলে বেশি বড়ও না, না, গাছটার ছোট বয়স যদি হয় 5 ফিট হবে, আমার সমান সর্বোচ্চ 5 ফিট হবে। আচ্ছা, ওই পাশে একটা ছোট গাছে কাঁঠাল দেখতেছি। এই একটি গাছ, এই দেখেন এখানে আসেন, এই একটি 2 ফিট গাছ হবে, এই দেখেন মাটিতে কাঁঠাল ধরে আছে। আচ্ছা, এত ছোট গাছে কাঁঠাল? হ্যাঁ, এত ছোট গাছে কাঁঠাল ধরছে। আমরা সেম গাছই কিন্তু আমরা মাতৃ কলম করে ওই গাছটাও কিন্তু আমরা চারা উৎপাদন করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা কয় ফিট গাছ হবে? এটা 2.5 ফিট হবে, সর্বোচ্চ 2.5 ফিট, মাপটা 2.5 ফিট হবে। 2.5 ফিট গাছে কাঁঠাল? 2.5 ফিট গাছে কাঁঠাল। এটা তো মানে অবিশ্বাস্য। আপনার এই যে এই গাছটা দেখছেন না, সেম একটি গাছ দেখেন, আমাদের মাদার গাছ থেকে আমরা কলম করে আবার এখানে গাছ রোপণ করেছিলাম, বুঝছেন। আচ্ছা, একটি মাদার গাছ গাছ থেকে ছায়ন নিয়ে ওইটা চারা তৈরি করছিলেন গ্রাফটিং এর মাধ্যমে? হ্যাঁ, আবার ওই গাছটা পুরোটা আপনারা এখানে যখন হয় তখন আবার হেলাই দিছেন? হেলাই দিছি, এই হেলাই দেখেন তার দিয়ে- প্রমাণ, এই দেখেন। আচ্ছা, হালাই দিয়ে আবার ওই গাছের ডাল দিয়ে চারা তৈরি হ্যাঁ, করতেছেন? আবার এই দেখেন জোর কলম, এইটা দেখছেন, এই দেখেন কাঁঠাল, আচ্ছা, এই দেখেন গাছটা শুয়াই দিছি, এই দেখেন জোর কলম, এই দেখেন এই ডালের সাথে। তাইলে তো এই ডালটা কাটলেই তো কাঁঠাল থেকে যাবে? না, এখানে থাকলে এই যে আলাদা হয়ে গেল, এটা আমরা কাঁঠাল গাছ দিয়ে দেবো, আর এই কাঁঠালটা কিন্তু থেকে যাবে, আচ্ছা, কাঁঠালটা থেকেই যাবে। দর্শক দেখতে পাচ্ছেন 2 ফিট 2.5 ফিট গাছে কাঁঠাল। হ্যাঁ, আবার গ্রাফটিং এর যে গুণগত মান এটা ঠিক রাখার জন্য ভাইরা একটা পুরা গাছ আসলে এখানে গাড়া পুরা একটা হয়েছে, গাছ, এই এই গাছটা শোয়াই দিছে। হ্যাঁ, এই যে বেঁধে দিয়েছি, চটার সাথে বেঁধে দিয়েছি, শুয়াই দিয়েছি গাছটা, এই যে ডালগুলোর সাথে জোর। এটা দেশি গাছ, বুঝছেন। হ্যাঁ, নিচেরটা বীজের গাছ। এই যে বীজের গাছের সাথে আমরা এই যে এখানে দেখেন, এখানে গাছের এই ডালটা চিড়ে দিয়ে এখানে ভেতরে দেশি গাছটা দিয়ে দিছি, দিয়ে বেঁধে দিয়েছি, আচ্ছা, ঠিক আছে। তা এইভাবে আসলে মাতৃগুণাগুণটা ঠিক ঠিক থাকবে। থাকবে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই চারাগুলো কতদিন পরে কাটবেন? আমরা 1 সপ্তাহের ভেতরে কাটবো। 1 সপ্তাহের মধ্যে? হ্যাঁ, 1 সপ্তাহ পরে কাটবো। আচ্ছা ভাই, আপনি তো এখনো চাকরিতে বহাল আছেন। হ্যাঁ, চাকরিতে বহাল আছি। আপনি যে কথাটা বারবার বলছেন যে আমি চাকরি করি, আর বাংলাদেশে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে এই কাঁঠালের চারা কিনে। কারণ হলো বাংলাদেশে 2টা জাত আছে, একটা ভিয়েতনামি অরিজিনাল, একটা ইন্ডিয়ান, আর একটা হলো দেশি গাছের সাথে এমন গ্রাফটিং করে মানুষ প্রতারিত করছে, বিক্রি করে দিচ্ছে, বুঝছেন। আমরা গাছটা যেন সঠিক জাতটা সঠিক থাকে, আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাষিরা যেন সঠিক জাতটা পায়, সেই জায়গা থেকে আমি কিন্তু এই জোর কলমটা করেছি আমাদের অরিজিনাল মাতৃ গাছ থেকে। আপনারা আরেকটা গাছ দেখাই, পেছনে যদি যান আর একটু গাছ দেখান, এই একটা গাছ আছে, এই যে একটা গাছ আছে দেখেন, এই দেখেন, এটাও কিন্তু অরিজিনাল মাতৃ গাছ, আমরা শোয়াই দিয়েছি। এই যে দেখেন, এগুলা এখানে ইয়েগুলো দেখেন, চারাগুলো কত সুন্দর, এটা মাথা ছাড়তেছে, আর আছে এখানে হচ্ছে মাথা ছাড়তেছে, আর কিন্তু মুছে চলে আসতেছে। আচ্ছা ভাই, এখানে কতগুলা আনুমানিক চারা হবে? আপনার পিছনে দেখতেছি অসংখ্য গাছ, হ্যাঁ, হালাই দিয়ে আপনার চারা তৈরি করতেছেন, কতগুলা চারা আমার হবে এখানে 5000 চারা আছে। 5000? 5000 মানে 5000 পিস আমি চারা এবছরে উৎপাদন করতে পারবো। আচ্ছা, তাহলে এই 5000 চারা কতদিন পরে বিক্রির উপযোগী হবে? 1 সপ্তাহের ভেতরে, 7 দিনের ভেতরে এই চারাগুলো আমরা দিতে পারবো সবাইকে, ঠিক 1 আছে। সপ্তাহের মধ্যে? জি জি জি। ও, অনেকে অর্ডার করেছে, আমরা এই চারাগুলো কেটে যারা অর্ডার করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো।
আচ্ছা চারাগুলো দেখেন, গ্রোথ দেখেন, চারাগুলোর গ্রোথটা কিন্তু অনেক সুন্দর গ্রোথ কিন্তু দেখেন। এই চারাটা লাগাইলেই আপনি 1 বছরে ওই আপনার মাথা ছাড়িয়ে চলে যাবে এবং 1 বছরের ভেতরে কাঁঠাল ধরে যাবে। আচ্ছা ভাই, এই চারার প্রাইসগুলো কীরকম রাখতেছেন? এইটা একদম অফার প্রাইজে দিয়ে দেবো। তারপর কি দাম নির্ধারণ করছেন না? হ্যাঁ, দাম নির্ধারণ করছি, যারা 50 পিসের অধিক নিবে 250 টাকা পার পিস, 500 টাকা অনেকে বিক্রি করে, আমরা অফার প্রাইসে 50% ছাড়ে আমরা এই চারাগুলো দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু আমরা আপনার কাঁঠালের গাছ দেখাইলাম, জি, আপনার জি। চারা দেখাইলাম, জি, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রাম। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আমার ফোন নম্বর হলো 01735953088। অবশ্যই এই নাম্বারটা মিলায়, স্ক্রিনের নাম্বার মিলাবেন, আর এই নাম্বারটা মিলায় আপনার চারাগুলো ক্রয় করবেন, যেন আপনার প্রতারিত না হন। আচ্ছা রহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।